কোথা ঘাস পাবো বলো রে, ও গো কোথা ঘাস পাবো। বেশ সেলুনে চুল কাটছিলাম, শেষকালে ঘাস কাটতে হচ্ছে আমাকে। হাই রে, এই আমার কপালে ছিল, শ্বশুর বাড়িতে ভালো মন্দ খাবো, তা না আমাকে ঘাস কাটতে পাঠিয়ে দিলে। শালা হাগা, ওরে হাগা রে, তোর কবে ইনফ্লুয়েঞ্জা হবে রে। ওরে এক বস্তা করছি দুপুরে ঘাস, তার বাবা গুগুলি তুলতে হবে। বাবরে, এইখানে হেজু পাড়া ঘাস আছে, এই ঘাসটাই লি। অন্য জায়গায় কটা কটা ঘাস, এইখানটায় কালো কালো ঘাস কেন? শালা এখানে কে হেগিয়েছে রে, শালা হাগার জায়গায় সবুজ ঘাস, তো হাগার ঘাসই কাটছিলি নাকি? থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো মলেও যাবে না ভাইরে, স্বভাব তো মলেও যাবে না। থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো মলেও যাবে না, আরে স্বভাব তো মলেও। ওরে বাবা রে, ওরে আঙুল নাই, মাঝখান আঙুল নাই, ও বাবা গো, ও মা রে, ও সত্যি মা, এ কি করলাম মা, মা মা আমার আঙুল, ওরে জীবনে ঘাস কাটি নাই, চুল কাটা অভ্যাস, এমন করবে? ওরে বাবা রে, ও হেই বাবা, হেই বাবা মহাদেব, বাবা আমার আঙুল বাঁচাও বাবা। কে রে বেটা, তুই আকুল কণ্ঠ আমাকে ডাকছিস? বাবা পন্থ ভাইতে যাই, দেখে ফেলেছি বাবা। আমরা শিব দুর্গা। হ্যাঁ বাবা। এই পথে যেতে যেতে তোর আকুল কণ্ঠে আমাদের মন ব্যাকুল হয়ে গেছে, বল বেটা তুই কে? বাবা 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 আমি হলধর। কি হয়েছে তোর? বাবা আমার চুল কাটা অভ্যাস, জীবন আমি ঘাস কাটি না বাবা। আমার বন্ধু আমাকে, ওরে শালা বন্ধু রে, আমার বন্ধু আমাকে চিটারি করে এই কাজ করলে বাবা। তোর কি হয়েছে বল? বাবা আমার আঙ্গুল কেটে গেল বাবা। এই জন্য তুই আমাকে আকুল কণ্ঠে ডাকছিস? হ্যাঁ বাবা। আমি তোকে বর দিলাম, বল শিব দুর্গার পরে এই কাটা আঙ্গুল যেন জোড়া লেগে পড়ে, দেখ লেগে যাবে বাবা। লাগবে তো? হ্যাঁ লেগে যাবে। যদি লাগে বাবা তোমাকে 2 কলকে গাঁজা দেবো বাবা। আহা বাবা, বাবা গো, এ আঙ্গুল কই রে, এ আঙ্গুল, তাহলে আঙ্গুল ঘাসের ভাঁকে কোথা ঢুকে গিয়েছে বাবা। আঙ্গুল, ও শালু তিরিক তিরিক করে লাপাইছে তো। কি বললি যেন? শিব দুর্গার পরে আমার কাটা আঙ্গুল যেন জোড়া লেগে পড়ে। এ সাদা সাংঘাতিক সলিউশন তো। বাবা শিব দুর্গা, বল বেটা। বাবা বাবা আমার প্রণাম দিও বাবা। বাবা এই শিব দুর্গার পরে যা বলবো তাই হবে বাবা। হ্যাঁ রে বেটা, তুই যেখানে যা বলবি সেখানে তাই হবে। বলবি শিব দুর্গার পরে এটা হয়ে যা, তাই হয়ে যাবে। তাই হবে? হ্যাঁ হবে। শিব দুর্গার পরে
আমার এই হাতটা যেন আমার পন্দে লেগে পড়ে। এ শালা হাগা এবার কি করে বেরিয়ে ভিডিও পন্দে লাগিয়ে দিয়েছে এইবার আর বেরোতে পারবি না। শালা 15 দিন 16 দিন পর একবার খুলবো। এই যা খুলছে না তো। ও বাবা, এ বাবা হাত লেগে গেল, খুলছে না যে। বল শিব দুর্গার বলে হাতটা ছেড়ে পড়ে দেখ, ছেড়ে যাবে। ছাড়বে? হ্যাঁ। শিব দুর্গার বলে আমার হাত যেন পন্দে থেকে ছেড়ে পড়ে। চটটা যা বেড়া তোকে বর দিলাম, যেখানে যা লাগাবি তাই লেগে যাবে। শিব দুর্গার বলে জোড়া লেগে পড়ে। সত্যি? হ্যাঁ যা। বাবা, বাবা গো বাবা, তোমাকে আমি 50 কয়েলকে গাঁজা কিনে দেবো বাবা। শালা শ্বশুর আমাকে ঘাস কাটতে পাঠানো, মাল একখানা পেয়ে গেছি। শিব দুর্গার বরে যা বলবো তাই লেগে যাবে। আর হাই নাই, থাকলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকলে ডোবাখানা হবে কচুরি পানা। বাগে হরিণে খানাই একসাথে খাবে না, স্বভাব তো মলেও যাবে না, রাজা স্বভাব তো মলেও যাবে না। শিষ্য বাড়িতে এক পা আলতা পড়েছি, কত গয়না পড়েছি, কি সুন্দর সেজেছি। বলি ও ঠাকুর। আচ্ছা গিন্নি, কে এত চিৎকার করছো কেন? বলি আজকে তোমার বলছি আমার সবকিছু গোছাগাছি হয়ে গেছে তো? গুছিয়ে দিয়েছি। তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে আমাকে শিষ্যর বাড়ি যেতে হবে। আজ অনেক কাজ আছে আমার, শিষ্যরা আমার জন্য অপেক্ষা করে বসে। তাই নয়, আমি তোমার সাথে যাব। আরে তোমার যাওয়া যাবে না। কেন? সেখানে আজ তোমাকে নিয়ে যাওয়া যাবে না, কারণ আমাকে একাই যেতে হবে। না ঠাকুর, যখন যেখান থেকে ডাক আছে তুমি একাই চলে যাও, আমাকে নিয়ে যাও না। আজকে আমি সব করে কি সুন্দর দেখো সেজেছি, পায়ে আলতা পরেছি, আমাকে নিয়ে চলো ঠাকুর। তুমি যাবে? হ্যাঁ। তুমি যদি যাও, দেখো এই গাড়ি ঘোড়া ঠিক মতো নেই, এই রাস্তা থেকে তো তোমাকে হেঁটে যেতে হবে। তুমি হেঁটে গেলে আমিও যাব। বেশ চলো। এ তোমার চোখেরই কাজলে আমারে নাম লিখা, জানো কি তোমার ভালো বাসায় আমি, তোমার ভালো বাসায় আমি সব কিছু যে পেয়েছি। আমি যা চেয়েছি তোমার চোখেরই কাজলে আমারে নাম লিখা, জানো কি তোমার চোখের কাজলে আমার নাম লিখা, জানো কি। আমরা দুজন এক হয়ে যে থাকবো যে সুখের ঘরে, কোনো দিনও ভাঙবে না তো সাদের ঘূর্ণিঝড়ে। আমরা দুজন এক হয়ে যে থাকবো যে সুখের ঘরে, কোনো দিনও ভাঙবে না তো সাদের ঘূর্ণিঝড়ে। তোমার চোখের ভাষাতে আমার নাম লিখা, জানো কি তোমার চোখের কাজলে আমার নাম লিখা, জানো কি। তোমার সুখের জন্য আমি নিজেকে হারাতে রাজি, একটু ছোঁয়া অঙ্গে তোমার জীবনটা রাখবো বাজি।
গাইতে গাইতে অনেক দূর চলে এলাম। হ্যাঁ, ঠিক বলেছো। এই যে সামনে নদী, এই নদীটা পেরিয়ে ওই সামনের গ্রামটা হচ্ছে আমার শিষ্যর বাড়ি। ও ঠাকুর, তাহলে এই নদীটা পার হয়ে গেলে পরে তোমার শিষ্য বাড়ি পাবো। হ্যাঁ তাহলে চলো, 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 চলো চলো। কি হলো? আমি এই নদীর জলে পা দেবো না। কেন? আমি কত শখ করে আলতা পরেছি, আমার আলতাটা নদীর জলে ধুয়ে যাবে না, তাহলে আমি কি করে শিষ্য বাড়ি যাব? ও ঠাকরান, হ্যাঁ। আমি বলছিলাম এখানে কেউ নেই, চলো এই নদীটা টুক করে পেরিয়ে আমরা দুজনে চলে যাই, তখন এই কাপড়টা দিয়ে গা হাত পাটা একদম মুছে নেবে। না ঠাকুর না, আমি ওই জলে পা দেবো না। কেন জানো? ওই জলে পা দেবো না, আমার পায়ের আলতা ধুয়ে যাবে। তাহলে কি করতে হবে? বলছিলাম আমাকে একটু কাঁধে করে নদীটা পার করে দাও না। আরে ছি 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 ছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, ওই কথা বলতে নেই ঠাকরান, কাঁধে করে নি, কেউ যদি দেখে ফেলে তাহলে শিষ্যর বাড়িতে কি বলবে আমায়? ও, এই নদীতে যদি তোমাকে কেউ দেখে ফেলে তাহলে তোমাকে অপমান করবে। তাহলে তো আমি দেখিনি। দেখো দেখো, ওই দেখো বসে আছে, জমি থেকে ঘাস কাটছে মনে হচ্ছে। এই নদীতে কেউ নেই, আর কে বসে আছে জানো? ওইগুলো কেউ বসে নেই, শেওড়া গাছের মুড়ো গো, শেওড়া গাছের শেওড়া গাছের মুড়ো। হ্যাঁ, আচ্ছা কেউ আচ্ছা আচ্ছা, নেই। বেশ, তাহলে চলো টুক করে কাঁধে করে নি, তোমাকে আমি নদীটা পার করে দিই। এই চাপলা। এ বামুন খোঁজেছে কি রে? এ কাঁধে করে বউ পার করছে রে। এই হালা বামুনের কাজটা দেখিনি। সেবু দরকার বলে ওই ঠাকুরুন যেন ঠাকুরের কাঁধে লেগে পড়ে। এটা উল্টো হচ্ছে আমার, এই কাঁধে সব আমি তোমাকে পার করে দেবো। ওই মা দিগম্বরী নাচ গো শ্যামা মায়ের কাছে, ওই মা দিগম্বরী নাচ শ্যামা মায়ের। মা কালী বিসর্জন এইবার। ঠাকুর নামাও। ছাড়ছে না গিন্নি, চামড়া টান ধরছে। আর বলো না ঠাকুর, আমি আর চেপে থাকতে পারছি না, আমাকে নামাও তো। আরে পাচ্ছি না, চামড়া মনে হচ্ছে একদম ছেড়ে যাবে। ও ঠাকুর মশাই, কে বাবা? কি বাবার কান্নাকাটি করছেন কেন? বাবা আর বলো না বাবা, আগে সর্বনাশ। কি হয়েছে? এই যে আমার ঠাকুরানকে, এটা আপনার মেয়ে নাকি? হরে কৃষ্ণ 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 হরে হরে। এ বাবা কি বলছো রে? এটা আপনার কে? এটা হচ্ছে আমার ও বোন। ওরে না রে বাবা, না আরে কান্দে করছেন, মেয়ে ছাড়া কান্দে করা হয়? ওরে বাবা বলো না, তবে? বিপদ। এই আমার গিন্নিটা বিপদটা টেনে নিয়ে এলো। ও এইটা আপনার বউ? শালা বুড়ো কচ্ছি মাল জোগাড় করছে বাবা আমার দোষ নেই, এর আগে 4টা করেছিলাম, মারা গেছে। আগে এটা পঞ্চম। এইটা 5টা বলে হাজার না যন্ত্র বড়ে। মাথার চুল নাই, এদিকে তোর ভুল নাই। না মাথার চুল নাই, রাতের বেলায় ভুল নাই। ও ঠিক আছে বাবা, ও ঠিক আছে। ও ঠাকুর নামাও। দাঁড়াও বাবা, আগে একটা উপকার করো বাবা। আমি বলুন আপনার জন্য কি করতে পারি? বাবা ঠাকুরানকে নিয়ে পার করছিলাম, হঠাৎ দেখছে ঘাড়ের সঙ্গে ওর পাছা লেগে গেছে। আপনার বউর ফোন দেখে সলিউশন লাগে? তা তো জানি না বাবা। না ওকে ফোন দিয়ে এরারও নাটা লাগে না, এরার লাইট। বাবা একটু ছাড়িয়ে দাও। তবে বাবা একটু চেষ্টা করো বাবা। বাবা একটু চেষ্টা করো বাবা। কোথায় হাত দিচ্ছে? কোথায় হাত দিচ্ছে হারাম দাদা? আমি ছবো না, আমি বাইন্দের তো ছবো না। তো ছুলে একটি এখন চান করতে হবে রে ছোট যা। কোনে চান করতে হবে? চান করতে হয়তো লেগে থাকুক। না যাক, ছোক এখানে কেউ দেখতে পাই না। সাংঘাতিক সলিউশন তো। ও ঠাকুরুন, তোমার বন্ধু কি শিক্ষর আছে নাকি? না বাবা না। না বন্ধু শিক্ষর না থাকলে লাগলো কি করে? এটা কি করে লেগে গেছে? সর্বনাশ বটে। বাবা এখানে কেউ নেই। এ ঠাকুর তো আমার কোনো দোষ করে নাই, আমার দোষ করছে সেই শালা হাগা। তাই শিব দুর্গার বলে কিন্তু বাবা ওই ঠাকুরের কান থেকে যেন ঠাকুর নেমে পড়ে।
ওরে বাবারে, ওরে বাবারে, হাট! ওরে বাবারে। ছুস না, হ্যাঁ আমাকে ছুস না, ছুলে আমার জাত চলে যাবে। জাতিতে ব্রাহ্মণ দেখতে পাচ্ছি না, হারাম জাদা। বাড়ি থেকে শুধু পুঁথিটা আনিনি তাই, না তো এসব কাজ আমার কাছে চুটকি দিয়ে ছাড়িয়ে দিতাম। হাট! ছাড়িয়ে দিতেন। কোথাকার রাখাল বাখাল। তাহলে শিবদুর্গার বাড়ি আবার চলে এসো। আবার যেন ঠাকুরের কাঁধে, ওই ঠাকুরের কাঁধে ঠাকুর লেগে পড়ে। এবার লেগে পড়। চলো। আরে হাতটা ছাড়ো, আরে হাতটা ছাড়ো, আরে ছাড়ো না। এইবার আমরা পুঁকটি বার করুন, আমরা পুঁকটি বার করুন। বাবা, বাবা, আগে আমার প্রতি হার মেনে গেছে বাবা। যান মন্ত্র বলে। বাবা আর মন্ত্র বলবো না বাবা, মানুষকে অবহেলা করা হ্যাঁ। যে কত বড় পাপ, কত ছোট কাজ, তা এখন আমার জ্ঞান চক্ষু খুলে গেছে বাবা। একটু ছাড়িয়ে দাও। আমার দায় কেঁদেছে, আমি ছোট যাই। না বাবা, বাবা। আর বলে লজ্জা দিও না বাবা। ওরে আমার বাবা, লক্ষ্য বাবা। বাবা আমার ধর্মের বাপ, আমার আমার 14 পুরুষের বাপ আমার। ছাড়ি দাও ছেলাই বাবা। পড়লে বাপ, না বাবা, আর লইলে আমি বাইন যাই। বাবা আমি তো দোষ করিনি বাবা। বাবা, শুনুন, আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করলাম। আমি যদি কোনদিন বিপদে পড়ি, আপনি আমাকে উদ্ধার করবেন তো? সবার মাঝে কথা দিলাম, হ্যাঁ। আমি তো দূরের কথা, আমার 14 গোষ্ঠী আসবে। শিব দুর্গার বারে ঠাকুর যেন ঠাকুরের হাত থেকে ছেড়ে পড়ে। আসি বাবা, তুমি উপকার করেছো। তুমি বিপদে পড়লে ডাকুম, আমি যেখানে থাকবো উল্কার নাই ছুটে এসে তোমাকে উদ্ধার করব। ঠিক আছে, ঠিক আছে। আসি বাবা। ঠাকুর মশাই, আর একবার না, আগে কাঁদেলেন, ওই পয়সাই কাজে লাগবে না। শালা বউ কান্দে করেছে গো। এদের দোষ নাই, আমার দোষ করছে সেই শালা। যাই শ্বশুর বাড়ি, ঘাস ঘাস আমাকে দিতেই হবে শ্বশুর বাড়িতে। বলো। এই 4 ঘন্টা হয়ে গেল তোমাদের বাড়ি আসা। তোমার বাবা খাওয়াবো না, আমি রাগ করে বসছি। আরে না, শোনো আমার মা ভালো মন্দ রান্না করছে, ওই জন্য তো একটু লেট হচ্ছে। জামাই বলে কথা, জামাই কি খাওয়াবে? শালা গরুর গায়ে একটু নিয়ে এভাবে লেগে থাকে না, শালা পরের বউ পেয়েছে লেগেই আছে। জানো তো শোনো, তোমাকে না এক মুহূর্তে ছাড়তে মন হচ্ছে না, মনে সব সময় জড়িয়ে থাকি। হ্যাঁ জড়িয়ে ধরাইছি জানা। শিব দুর্গার বলে আমার বন্ধুর পুঁতে যেন চেয়ারটা লেগে পড়ে। লে শালা এবার উঠে কি করে শোনা। খাই দেখি। তুমি ওরম করে বসে পড়লে, আমাকে এখনো জড়িয়ে ধরছো না। এসো না, কাছে এসো, এসো। কি হলো? কি ব্যাপার, চেয়ারটা ছাড়ছে না কেন? আমি জানি চেয়ারটা ছাড়ছে না কেন? ওটা আর কি মারছো তুমি আমার সাথে? এই তো এই তো ছাড়ছে না। বললেই হবে? এই তো। শোনো, আমাকে ধরার ভয়ে তুমি ওরম করছো। না না, সত্যি করে বলছি। আমি বুঝি তোমাকে টেনে আনতে পারবো না কাছে। হাত ধরো। দেখো কেমন তোমাকে কাছে টেনে আমি জড়িয়ে ধরতে পারি। শিব দুর্গার বারে আমার বউর হাতটা যেন বন্ধুর হাতটা লেগে পড়ে। কি ব্যাপার, ছাড়ছে না কেন? হাত হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। দাদু লে 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 পয়সা দুবানা, তুমি তো ধরে আছো। কিনে খাবি মেয়েদের দানা। হাত ছাড়ো, দাদু লে 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 পয়সা দুবানা। হাতটা ছাড়ো। কি ব্যাপার? মা চন্দনা, তোকে যে বললাম জামাই বাবাজিকে ভেতরে নিয়ে আয়, খাবার দাবার খাবি, তো এখানে বসে বসে গল্প করছি। মা গো, মা আমার না খুব লজ্জা লাগছে জানো। কেন? তোমার জামাই আমাকে ছাড়ছে না। ছাড়ছে না? না। এ আবার কি কথা? বাবা জামাই, মেয়েকে ছেড়ে দাও, চলো ভেতরে চলো, খাবে বাবা। ছাড়ছে না মা। ও তাই বলো, তোমার পাছার সাথে চেয়ারে লেগে গেছে, ছাড়ছে না? তাই কখনো হয়? এই দেখো আমি ছাড়িয়ে দিচ্ছি এক্ষুনি। আমার মায়ের ক্ষমতা আছে। ছাড়বে না মানে? এক্ষুনি টেনে ছাড়িয়ে দেবো। ও তো মা, শিব দুর্গার বলে শাশুড়ি হাতটা যেন বন্ধুর হাতে লেগে পড়ে।
ও আর ছাড়বে না, এ রোগ লয় রে হাপর টানা, এ রোগ হইলে আর ছাড়বে না, রোগে লয় রে হাপর টানা, এ রোগ হইলে বাঁচবা না। ওগো আপনাদের ঘাস। শালুক বাড়িতে নতুন জামাই এসছে, খালি ঘাস ঘাস। আমি ভাই লিয়েছি ঘাস। আরে ছি 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 ছি, এই ঢপি করিয়েছে কি গো? হ্যাঁ কি হলো? আগো, আমার জোয়ান বিটি থাকতে ওই জামাইয়ের সঙ্গে এই তোমার সম্পর্ক? বাবা বাবা, মায়ের সাথে তোমার জামাইয়ের লেগে গেছে। তুমি বুঝতে পারছো না। চাপ! আজ আমার নজরে পড়ে গেছে বলে বলছি আমি বুঝতে পারছি না, কিছুই বুঝছি না আমি। তুমি ভুল বুঝো না, হ্যাঁ? তুমি ভুল বুঝো না। জামাইয়ের চেয়ারের সঙ্গে পাছায় লেগে গেছে, জামাইকে ধরে টানতে গিয়ে আমার হাতের সঙ্গে হাত লেগে গেছে। হ্যাঁ বাবা, তুমি উল্টো পাল্টা বলো না। এই দেখো, তোমার জামাই আমার হাতে ছাড়ছে না, লেগে গেছে। ছাড় গো, সমাজ আমাকে বাস করতে হবে। ছাড়বো কি করে, জোড়া লেগে গেছে। একবার তুমি আমার ধরো। একবার ধৈর্য মজা দেখ। শিব দুর্গার বরে শ্বশুর শাশুড়ির হাতে যেন লেগে পড়ে। কি হলো বাবা? শিব দুর্গার বরে শ্বশুর আর শাশুড়ি এরা যেন নাচতে লেগে পড়ে। বলো হরি বল, হরি বল, বলো হরি বল। ভেসে গেল এইবার মনে হয় শ্বশুরের ঢোল। ও ছোড়া বাবা, এক্ষুনি মাকে উল্টো পাল্টা কথা বলছিলে, তোমার বুড়ো বয়সে লজ্জা লাগছে না? আমরা বড় হয়ে বলো হরি বল, হরি বল, বলো হরি বল। ভেসে গেল, আরে নেচেই যা। শিব দুর্গার বরে বন্ধ হয়ে পড়ে। দিদি রে, কি হলো? তোরা কি ভেবেছিস বলতো? সবাই মিলে এখানে সেরকম হাতে হাতে ধরে ধরে দাঁড়িয়ে আছিস, আমাদের কি খিদে পায়নি? পালিয়ে যা, নাহলে তোরও লেগে যাবে। কেন পালিয়ে যাবো? এটা বা কে আরে শালি না কে আরে? তোর কথাতে চলে যাবো না, বললে হবে না। চ খিদে পেয়েছে, চ। যেতে পারবো না, লেগে গেছে বোন। তোরা যাবি না তাহলে? আমাকে ধরে টানতে হবে, তোদের টেনে নিয়ে যাবো। বলছি পালাও বাবা। শিব দুর্গার বরে আমার শালির আর শ্বশুরের হাতে যেন লেগে পড়ে। রাম জানে কি হয়েছে আমি জানি, আর কে জানে, রাম জানে। ওরে দিদি রে, বললাম পালিয়ে যা, লেগে যাবে। ও ছাড়ো না বাবা হাতটা, তুমি আমার ধর্মের বাবা, বাবা হাতটা ছাড়ো বাবা। আমার খিদে লেগেছে। কি? এটাও শালি না। খিদে লেগেছে? হে গা যা। আমার খিদে লেগেছে, ভাত দিবি? ওরে আমি খেতে দিতে পারবো না রে, লেগে গেছে। কি লেগেছে? তো জামাইবুর সাথে লেগে গেছে। কি লেগেছে? হাত লেগে গেছে। লেগে গিয়েছে। শিব দুর্গার বরে এই শালির হাতটা যেন লেগে পড়ে। দিদি খাইতে দেবে, দেখ এবার দিদিকে কে খাই, দেখ দিদি হয়নি। আপনাদের ঘাস আগে আপনাদের ঘাস কোথায় নেন? ঘাসের নিখুঁজি করেছে, আমার যা বাতাই হচ্ছে। আমি এই ঘাস নিয়ে মাথায় করে ঘুরিয়ে বেড়াবো। সারা কিন্তু কি হইল গো? আমার খুব খিদে পেয়েছে মা। এ মা পারলা রে। হ্যাঁ দিদি চ না মেলা দেখতে। মেলা দেখতে যেতে হবে না, ঘরে ভিতরে যা। শিব দুর্গার বরে এ শালির হাতটাও যেন লেগে পড়ে। শিব দুর্গার বরে এরা যেন সারাদিন টাক ধিনা ধিনি নাচতে লেগে পড়ে।
তুমি কি করছো? তুমি জামাই পাশে হাত ধরে বসে কি করছো? বলো না বাবা, তুমি পালাও বাবা, এখান থেকে পালাও। আরে কেন পালাবো? তোমাদের বাড়ি নতুন জামাই এসেছে বলে তো আমি খবর করে দিলাম। ও মামাই, তোমরা আমাদের বাড়িতে নতুন রোগ এসেছে বাবা, জোড়া লাগা রোগ। তুমি আর ভাই বলিস না, তোর ওই মামার মামিতে লেগে গেছে, হ্যাঁ? আর তোর জামাইবাবু থামাতে লেগে গেছে। এ দাদা, লাগা লাগিয়ে কি ব্যাপার? ও তুই বুঝবি না, পালা পালা পালা। হ্যাঁ, তোরা আর কি করছিস? আরে জামাই বাবু এসেছে, ভালো মন্দ খাবার করবি, খাবি, হাতে ধরে নুন তাড়াতাড়ি খেলা করছিস। ওরে, এখানে গেলে না রে, খেলা করি না রে, ওরে পালা রে, ওরে পালা রে, ওরে পালা রে। শিব দুর্গার বরে এ শালা সব মন্দির হাতটা যেন লেগে পড়ে। হাতটা এই হাই, ছাড়ে। এই, বুড়ো লাউটা। সোনার ভাগিনে রে তুই ভালো, তোর মামি ভালো নাই। সোনার ভাগিনে রে তুই ভালো, তোর মামি ভালো নাই। ভাগিনে গেল গাই দুয়াইতে, মামি তখন কেজে নিয়ে যাই। সোনার ভাগিনে রে তুই ভালো, তোর মামি ভালো নাই। ভাগিনে আর গায়ের বাটে দুধ না পাইয়ে ও ভাগনে মামিকে তাই রে নাই রে নাই। ও আপনাদের ঘাস শালো তোর ঘাস। আমাদের লেগে গেছে আজ ঘাস। আমাকে চোখে রাঙানো এ বাবা, শিব দুর্গার বরে এরা যেন সব ভাই মিলে পৌঁছা চুরি মর। আমাকে চোখ রাঙানো লে ছাচর, লে ছাচর, একবারে পুন্দের চুল ছিঁড়ে দেবো দেখা। শিব দুর্গার বরে যেন পঞ্চাশটা বন্ধ হয়ে বলে। আগে আমার পোদের পাছা লাল হয়ে গেছে। ও মামা, আগে ও মামা, ওই লোকটা কি বলে? এই ছোড়া, এই, আগে এই, আমার পঞ্চায়েত দিয়ে আমার বাচ্চা জ্বলে যাচ্ছে কাউ। ওই যে হাওয়া দেবো ওই যে ছেলে, ও বাবা ছেলে, আগে ও বাবা ছেলে। আমি ছেড়ে লয়, আমি বারাক্ষা। বাবা আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবা, হ্যাঁ। আমাদের ঘরে জোড়া লাগা রোগ এসেছে বাবা, হ্যাঁ। একটু ব্যবস্থা করো। আমি হ্যাঁ, এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। ব্যবস্থা করো। আমি একটু ছেড়েটা করে দেখি। চেষ্টা লয় বাবা, চেষ্টা চেষ্টা। চেষ্টা করে দেখি। বাবা কোনো ব্যবস্থা করো বাবা। হ্যাঁ বাবা, ওটা জামাই, আমাদের জামাই। জামাই বুকে পা দিয়ে নিয়েছি গো। শোনো না, এটা নেটুনে হবে না, মনে হচ্ছে কাটতে হবে। এই, এ বাবা ছেলে, আগে এ বাবা ছেলে, আগে এ বাবা, তুমি যে এত আমাদের হাত ধরে টানাটানি করলে, তোমার হাত তো কই জোড়া লাগলো না। আমার তো সলিউশন লাগানো না, আপনাদের সলিউশন লাগানো আছে বলে কি লেগে গিয়েছে। দেখি কেটে ওরটা কাটবো। এই না বাবা, না বাবা, আমার একটাই ভাগ্নে, হাতটা কাটলি না বাবা। এইটা ভাঙিনে, হ্যাঁ বাবা। ভাগিনে, এটা ভাগিনে, আপনার মামা, এটা মামা, এটা মামি, এটা দিদি, আর এটা জামাই ওইটা হচ্ছে আমার জামাই বাবু। এইটা কে জামাই বাবু, জামাই বাবু। কি বলছো বাবা? শোনেন, হ্যাঁ। তাহলে এক কাজ করি, হ্যাঁ বলে। সবগুলো কাটতে গেলে সবারই হাত কাটতে হবে। হ্যাঁ। আর কাজ করে এরই হাত কাটতে দে। এই না বাবা, বাবা, আমার মেয়েটা খেতে হবে না বাবা। এই, তুমি যদি ওই হাতটা কেটে দেবে তা আমার দিদি ওই জামাই বাবুকে নিয়ে সংসার করবে কি করে? ও ঠাকুর তেরা হাত দে দো মোরে। আমার স্বামীর হাত কেটে দেবে তারপরে আমাকে জড়িয়ে ধরতে পারবে? হ্যাঁ বাবা। না যদি না ধরুক এমনি এমনি করবে, আর তুমি ছুটিয়ে দেবে। ঠাকুর দুনো হাত ফেক দো। না বাবা, না বাবা, আমার মেটুনের মতন জামাই। ও কাণ্ড করো বাবা। ঠাকুর দে দো। না বাবা, জামাইয়ের হাত খেতো না বাবা, এ আমার দ্বারা হবে না, হবে না। আপনারা ওজা মোজা ডাকুন। রোজা, তোমার পরিচিত কেউ নেই বাবা? হ্যাঁ একজন আছে। আছে? ডাকো বাবা।
বাবা হ্যাঁ যে কেনবো টাকা হ্যাঁ সেই শালা বউ কান্দে করা সে শালা বলে আমি টনের পণ্ডিত সে আবার পুতি মুতি লিয়ে ঘোরায় দেখি জানান তাকে আমি পাবো কিনা দেখো কি হয়ে গেল? ও ঠাকুর ভাই এই যে তুমি ডেকেছো বাবা? আচ্ছা বউ পাগলা লোক বটেন বাবা যেখানে যান আপনি বউ নিয়ে যান নাকি 4টে হারিয়েছি, এটাকে আমি হারাতে চাই না। আর এ মাল হারাবেও না এ যা সাইজ আন্ডার প্যান্টে ফুক ভরি বাবা বেছে কুচে করেছে, বেছে কুচে। বেঁচে কুচি মাল সাইজ এ গুণের শেষ নেই। শোনো ঠাকুর এই দেখেন এনাকে জিজ্ঞেস করো ও আমাদেরই তো হ্যাঁ আমাদেরই এ কি কোন ট্রেন? আগে এটা কোন ট্রেন? এটা হ্যাঁ। এইটা পুন্দে ভারত ওরে বাবা পুন্দে ভারত নয়, বন্দে ভারত। না এটা সব পুন্দে পুন্দে লেগে পুন্দে ভারত হয়ে গেছে। দাঁড়া বাবা, আগে আগে একটুকুন বিড়ি খেয়ে নি। বিড়ি খাবে আগুন নেই? আগুন আগুন রে আগুন দেবে কে আমারই তো হাত লেগে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই দেখুন উনুন জ্বলছে ওইখানে আপনি ধরিন এখানে বেশ। শিব দুর্গার বরে ওই ঠাকুর যেন উন্নয়নে ফোঁ দিয়ে শিব দুর্গার বরে এরা যেন নাক ছাড়চুরি মরে শিব দুর্গার বরে ওরা নাক গেল রে শিব দুর্গার বরে নাক ছাড়ছরা বন্ধ হয়ে বলে ওরে সারা ঠাকুর মরল রে সারা ফোঁ দিয়ে তো চালে আগুন তুলে দেবে ওরে না না ঠাকুর তো আমার কোনো দোষ করে নাই আমার দোষ করছে হাগা শিব দুর্গার বরে ঠাকুরের ফোঁ দেয়া বন্ধ হয়ে পড়ে খানিক পরে কথা বলিস। তো মাটকে গেছে খুন লেগেছে নয় কষ্ট হচ্ছে দাঁড়াও, পুঁথিটা খুলে দেখি। না এইখানে পুঁকটি খুলে না ওসব বলতে নেই, পুঁথি পুঁথি পুঁথি, আমি তো তাই বলছি। এর মধ্যে সব কিছু আছে বাবা। এই তোমার বলা হচ্ছে পুকটি নয় খাবে? পুকটি কাকে বলে খাবে? বাচ্চাকে বলে হ্যাঁ, ওই তো বাছাই খুলছে তো না পুতি পুতি ও পুঁতি পুঁতি পঞ্জিকা বাবা পঞ্জিকা আগে পঞ্জিকা আপনি ওখানে চাপবেন নাকি না বাবা তোরা বলুন বলুন পেয়েছি, আগে পেয়েছি আমি। পেয়েছেন তো? হ্যাঁ। আমাকে দিয়ে দেন আরে বাবা তা নয়, পেয়েছি আমি আসল আর নকল। কি রকম এই পুঁথিতে দেখলাম হ্যাঁ, হ্যাঁ। আসল আর নকল এই বাড়িতে ঢুকে গেছে। আরে মশাই, ভুল তো আপনারাই করেছেন। হ্যাঁ, ছেলেবেলায় মেয়ের বিয়ে দিয়েছিলেন কিন্তু জামাই চিনতেন না। না আপনাদের ঘাস আর রাখ শালা তোর ঘাস, আমাদের গোষ্ঠী চাইছার খালি ঘাস। বলছিলাম খিদে লেগে- ছেলেবেলায় মেয়ের বিয়ে দিয়েছিলেন জামাই চিনতেন না, যে হচ্ছে আসল জামাই হ্যাঁ, গাভীর জন্য ঘাস কাটছে, আর যে নকল সে বাড়িতে ডিম খাচ্ছে আর আপনার মেয়েকে নিয়ে ঘুমাচ্ছে। তার মানে এটা আসল, ওই জামাইটা আসল এই যে এই যে আর এইটা নকল। এ মাগি ওট 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 নকল দাঁড়াও ছাড়ছে বাবা, আগে এবার আবার পাও না পাও না 8 কিলো আতপ চাল, আচ্ছা আচ্ছা 11 গুন্ডা ডিম, 3 ডজন কলাম, 7.5 কিলো মিষ্টি,
আর 1051 টাকা দক্ষিণা আমাকে দিতে হবে। দিতে হবে। আমি এক্ষুনি দিতে হবে। আর ঠাকরানের জন্য হ্যাঁ। সুন্দর একটা লাল পেড়ের শাড়ি, একটা আলতা, আর বড় দেখে সিঁদুর, আর এক পাতা টিপ। এখনো টিপ পরে সবই আছে, শুধু ওই উনুনে ফোঁ দিয়ে মালটা বাইর করে দিলেন। ওই উনুনে ফোঁ দিয়ে ও বাইর করে দিলেন। লাগবে না, লাগবে না বাবা, লাগবে না 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 বাবা, পালিয়ে এসো, পালিয়ে এসো, পালিয়ে এসো। না না, বাবা আর একবার কান্দে চাপাবো নাকি? বাবা জামাই, আগে বাবা জামাই, আমি জামাই বললেন না, বাইন্দের ছোঁড়া বলেন। না বাবা তোমাকে চিনতে পারি বলেন ছুটলে গঙ্গা চান করতে হবে। ভুল করেছি বাবা। ও জামাই বাবু, এই, আরে শোনো শোনো, কাছে এসো। মামার বাড়ি। আরে মামার বাড়িতে এসেছো, তুমি তো আমাদের বড় কুটুম। তাই বলছি আমি তোমার সম্বন্ধে হচ্ছি, হ্যাঁ। আমার হাতটা ছাড়িয়ে দাও। দিয়ে? বাজার যাবো, তোমার জন্য নতুন প্যান্ট জামা কিনে নিয়ে আসবো, হ্যাঁ, খাসির মাংস নিয়ে আসবো। ছাড়িয়ে দাও জামাই বাবু, হাতে যন্ত্রণা করছে। হ্যাঁ, তোর তো কোনো দোষ নাই। আমার দোষ আছে? তোর সেই শালা হাগা, সে শালা যদি না চাপতো তাহলে আমার এই অবস্থা হইতো। ওরে সম্বন্ধে যা ভাইও তাই শিবু দুর্গার পরে আমার সম্বন্ধের হাতটা যেন ছেড়ে পড়ে। জামাই বাবু বাঁচালে, সত্যি করে তোমার জন্য ভালো প্যান্ট জামা কিনে দেবো। কেমন? আমি চললাম, এবার তোরা লেগে থাক, আমি কথা দিচ্ছি। ও জামাই বাবু, উরি উরি, ছাড়িয়ে দাও না। এ শালি কুদু কুদু। শোনো, হ্যাঁ? তুমি যদি আমার হাতটা ছাড়িয়ে দাও, তোমাকে সিনেমা দেখতে নিয়ে যাবো। সিনেমা? হ্যাঁ। কি বই দেখাবি? কি বই চলছে বলো তো, তুমি জানো? হ্যাঁ, বলো। ভালো বই, কি বই? ধর্মমূলক আড্ডাল। নতুন কি বই উঠেছে সেটা বলো। ওই ধর্মমূলক আড্ডাল বই। এই ধর্মমূলক আড্ডাল কিরা? দ্রৌপদীর বস্ত্রহরণ। ও মহাভারত। দ্রৌপদী ধর্মমূলক হয়েছে না, হ্যাঁ, হ্যাঁ, আর দ্রৌপদীকে ল্যাংটুকু দিচ্ছে তাহলে ডাল হচ্ছে না। ঠিক আছে। নারী না কি ও জামাই বাবু, তুমি ছাড়িয়ে দাও, তুমি আমার সঙ্গে যাবে সিনেমা হ্যাঁ। দেখতে। ছাই দা, হ্যাঁ। তোরা কি দোষ বল? দাও না। দোষ হলো আমার কপালে। দাও দাও। শিব দুর্গার পরে শালির হাতটা যেন ছেড়ে পড়ে। জামাই বাবু, জামাই বাবু, আমি তোর জামাই বাবু। জামাই বাবু, আমি তোর জামাই বাবু। ও জামাই বাবু, এইবার পোঙা ছাচুরো তোকে করিব কাবু। আমি তোর জামাই বাবু। শোনো ও জামাই বাবু, হ্যাঁ। অনেকক্ষণ থেকে পোঙা ছেঁড়া হয়েছে, হ্যাঁ। আর পাচ্ছি না, পোঙা লাল হয়ে গেছে। তুমি এবার আমাকে ছাড়িয়ে দাও। সত্যি? সত্যি বলছি। ছাড়িয়ে দিলে আমাকে আদর করবি তো? হ্যাঁ, তুমি বলো, যা চাইবে তোমাকে আমি তাই দেব। সত্যি? হ্যাঁ, একটা জিনিস খাবো। কি খাওয়াবি? তোমার ঠোঁটে লাগবে না, তোমার দাঁতে লাগবে না। তাই নাকি? হ্যাঁ, শুকনো কুকুরের গু। কুকুরের গো, এইবার মরবি তুই। শিবু দুর্গার ঘরে। ও জামাই বাবু, আমি আর কি পারছি। শিবু দুর্গার পরে শালির হাতটা যেন ছেড়ে পড়ে। ও বাঁচলাম। জামাই বাবু, তুমি একবার শুধু আমাকে একবার অর্ডার করো, তারপরে ওই আমাকে দেখছি। এই নামা নামা নামাও, শালি কবাডি খাইবে মনে হইছে। বাবা জামাই, হ্যাঁ বলো ভাই। আমি ভাই নয়, আমি তোমার শ্বশুর বাবা। শ্বশুর তখন তো ছিল না। না বাবা, শালা বাইন্দের পাচন দিয়ে তাড়া করেছো। বাবা এই তোমার শাশুড়ি হাত থেকে হ্যাঁ। আমার হাতটা একবার ছাড়িয়ে দাও। শ্বশুরও যা বাবাও তাই হ্যাঁ বাবা। নাকি? হ্যাঁ। আপনার তো কোনো দোষ নাই, দোষ সেই শুয়োরের বাচ্চা পায়খানা। শিবু দুর্গার পরে আমার শ্বশুরের হাতটা যেন ছেড়ে পড়ে। তুই থাক ঢোপি, আমি গোয়াল বাড়ি থেকে ওই ভালকি বাসের হুড়ি কোটো আনছি। তারপরে এই জামাই, ওই নকল জামাই, ওই বাউল চুলোকে এমন খেদাবো যে 5 জনা দেখবে আমার আসল কত সুন্দর কৃষ্ণর মতন জামাই। আপনি বারবার ভাইলকে বাদ দেন, যারা পালকি ভাঙালি আছে। তুমি থাকো বাবা, তারপর আমি এই দেখছি। বাবা জামাই, আমার সোনা জামাই। সোনা বললেন না, আমার সোনা গুটিয়ে গিয়ে ঘাস
কেটে আমার সোনার দূরে গিয়ে বাবা, আমার হাতটা ছাড়িয়ে দাও বাবা, ভীষণ কষ্ট হচ্ছে। ওটা বলে না পিসি, শাশুড়ি মা, আর মাথা ঠিক নাই আমার এই সময়। আপনি শাশুড়ি, হ্যাঁ। শাশুড়ি যা মাও তাই। আপনার কষ্ট হইলে আমার মায়ের আত্মা কষ্ট পাবে না। বেশ আছে, লেগেই থাকে, বাবা, লোকে খারাপ বলবে বাবা, পাড়া প্রতিবেশী খারাপ বলবে। লেগেই থাকুন। জামাইকে বলেন হাতটা যখন লেগে গেছে তখন তো ছটিয়ে দেবে। না, আমার মায়ের জামাই, তুমি আমার ভালো জামাই। শিব দুর্গার পরে আমার শাশুড়ি হাতটা যেন ছেড়ে পড়ে। বাবা জামাই, আজকে তোমার জন্য খাসির মাংস রান্না করব, তোমাকে যত্ন করে খেতে দেব। আমার মেয়ের হাতটা ছাড়িয়ে দাও। ও জামাই বাবু, আমি দুধ খাবো, ছাড়ি দাও। দুধ খাবি? তোর মা পালিয়ে গেল, খেলি না? আমার দুধ খাবি? তোমার খাবো না, মায়ের খাবো। মায়ের এখন দুধ খাস? হ্যাঁ। কত বয়স? 3 বছর? না। তোর বাপের ফলন বটে রে। উহ বাপ রে, তোর মায়ের পেটে যা চর পড়েছে, অজয় নদীতে অত বালি পড়ে। ছাড়ি দাও জামাই বাবু। এ শালি, কি? ওরে বাপ। শালি, এ শালি, এ শালি। তোমাকে লাল কাঠি খাওয়াবো। কি খাটি? লাল কাঠি। সেটা বা কি রে? সাদা কাঠি, লাল কাঠি। লাল কাঠি, সাদা কাঠি, সেই গাদা দিয়ে বাঁধা। গাডার। গাডার বান্ধা আমার। এ শালি, আমাকে ভালো মন্দ খাওয়াবি তো? হ্যাঁ। শিব দুর্গার পরে আমার শালির হাতটা যেন ছেড়ে পড়ে। কি খাবা বলো? হ্যাঁ? কি খাবা? ওইটা, কি? ওই যে কি? সে গাডার দিয়ে বান্ধা। সাদা কাঠি? হ্যাঁ, যা লিয়ে আইগা। বেশ লি। বাই বাই, বাই বাই। বাই বাই। ওগো শুনছো? ওই যে সোনার লোক গো, ওগো সারা রাত চুমু খা। ওগো শোনো না। আমি পুনতে পারবো না, আমি কালা হয়ে গেছি। ওগো হ্যাঁ, দেখো কখন থেকে হাতটা ধরে আছে, হাতটা যন্ত্রণা করছে, একটু ছাড়িয়ে দাও না গো। বাইন্দে ছোড়া ছুই না। জানতাম না তো। কুকুরে খেলে ধুয়ে এলো বা আমি খেলে লে হবে না বাসন। শোনো, তা তোকে কুকুরে খেয়েছে, তোকে এবার কে আনবে? ও তুমি ছাড়িয়ে দাও না শোনো, খুব কষ্ট হচ্ছে। সত্যি? হ্যাঁ, আমি তো জানতাম না যে তোমার মধ্যে স্বামী আমার হবে। আপনারা বলুন, আমার স্ত্রী যা করেছে ছাড়ানো উচিত। কি করবো, লেগে থাকবে? হ্যাঁ, তোমার বউ লোকের সঙ্গে লেগে থাকবে, তোমার মজা লাগবে। পাক্কাস খরচর লেগে রে না, ও পরের বউ লেগে থাকুক নাকি? যে আমি এখন তোমার বউ করে তৈরি করবো নাকি? দাও না শোনা, ছাড়িয়ে খুব যন্ত্রণা করছে হাতটা। তোমার আর কি দোষ? তুমি তো বলো। বুঝতে পারো, সেই ছোটবেলায় ব্যাপার। কত ছোটতে বিয়ে হয়েছে আমি চিনতাম না, শিব দুর্গার বারে তোমার হাতটা যেন ছেড়ে পড়ে। শোনো, কে? তুমি আমার স্বামী, আমি জানতাম না। হ্যাঁ। ও আমার স্বামী সেজেছিল, হ্যাঁ। এতক্ষণ আমার সাথে খুব মজা মেরেছে। এবার যাবো হ্যাঁ। ওই গোয়াল বাড়িতে, ছেটা আছে, ছেটাটা এনে ওর রস যদি আমি বার না করে নিতে পারি লিখে, তা আমারও নাম পাল্টি রেখে। বন্ধু হারাম জাদা, এ বন্ধু খেয়ে এই লাঠি ল্যাং, ভেঙে আই দুবো ঠ্যাং, ভাঙবো মাথায় তোমার বেল। ও বন্ধু রে, বন্ধু মেজে দেবো তোমার তেল, মেজে দেবো তোমার তেল। বউটাও গেল, টাকাও গেল, চোষো এখন আমরা চোষো চোষো। ভাবটা তোমার এমন যেন লাশাইয়ে বেড়ে ভাইরা। হাত তালি দে, এ শালোর মুখে চুনি কালি দে, হাত তালি দে, শালোর মুখে
আমাকে চুনকালি দে, ভাঙবো মাথায় তোমার বে। ও বন্ধু রে, মেয়ে দেবো তোমার বে। ও বন্ধু রে, মেয়ে দেবো তোমার বে। বন্ধু, শালা লেগে থাক শালা। শালো তোর ব্যবস্থা হয়েছে ঝাঁটা আনতে গিয়ে রে। তোর ব্যবস্থা কইছে তারপরে বাড়ি যাও। এই তো শোনা এনেছি। এটা এখন মারবো কি করে? হ্যাঁ যেখানে মারবো সেখানে তো চেয়ারের সাথে লেগে আছে। শোনো, গরুকে বেঁধে মারতে নাই। না। গরুকে বেঁধে মারতে না, ও তো মানুষ। হ্যাঁ। শিব দুর্গার পরে ও শালার পন থেকে যেন চেয়ারটা ছাইড়ে পড়ে। ও বাবা গো, কি এইবার তুমি করতেই যাবে? আমাকে ধরে শুধু চপাং চপাং করে চুমু খাচ্ছি। খাবে না, পরের মাল বেরিতে খাবে না। আর তুমিও দিচ্ছ ভাই, ভালোই হয়েছে। কটা পরা মাল দেখে চপং চপং। এখন বুঝতে পেরেছি, মজাই লাগছিল। হ্যাঁ, মজাই লাগছিল। ও শালো চরিত্র জানি। শুনবো শুনবো আমি শুনবো। পরের বউকে নিয়ে লটাপটি করলে তোমার লজ্জা লাগে না? শুধু শুধু আমার বউ, তাহলে সে বাঁকাকে বেঁকিয়ে দিয়েছে। তাই এইরকম আমি তো জানি না, তাই পরে খবর শুনছি শালো বোম্বে বলে অনেক গুম হয়ে ঢুকেছে। হালা চরিত্রহীন লম্প, সভ্য চরিত্রহীন। হ্যাঁ, পরের বউকে নিয়ে লটাপটি। শয়তানের বাচ্চা, করছিস কি? আমাকে মারতে লেগে নাকি? হাতে ঢোকা দরকার কি? হাকে ঢোকা দাও। এ মারছিল মুখে। এ বন্ধু, আর বন্ধু, শোনো ভাই, এই, আমাকে তুমি যা বলো তাই বলো। তোমার বউর কাছে আমি মাত্র 4 ঘন্টা ছিলাম। জিজ্ঞাসা করে দেখো ভাই, বন্ধুর বউ মানে বোনের মতো আমি সেরকম ব্যবহার করছি শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, বিশ্বাস করো। হারামজাদা খারাপ করতে 5 মিনিট সময় লাগে না, তুমি 4 ঘন্টা পেয়েছো। আরে না না, হ্যাঁ ও কিছু করেনি গো, সত্যি। সত্যি? হ্যাঁ সত্যি? হ্যাঁ, আমার মাথায় হাত দিয়ে বলো। তোমার মাথায় হাত দিয়ে বলছি। মরি তো আমি মরি নাকি? পালাই স্যার, তুমি মরবে কেন? তুমি আমার স্বামী। এই ভাই, আমি বলেছিলাম যে তোমার বউকে এনে দেবো, হ্যাঁ, তা তোমাকে একটু টাইট দেওয়ার জন্য এটা করলাম। আমি বিশ্বাস করো ভাই, ও হচ্ছে আমার বোনের মতো, বোনের চোখে দেখেছি। হ্যাঁ নাকি? বন্ধু শোনো ভাই, সত্যি 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 যাও ওরে। আমি তোমার শিক্ষা দিলাম, হ্যাঁ। পরের পয়সায় পথদারি করে যদি কেউ শ্বশুর বাড়ি যায়, তার ঠিক এরকম দুরবস্থাই হয়। তা ঠিক বলেছে, আমার এসো। আমার মতো কেউ পরের পয়সায় শ্বশুর বাড়ি যাবার চেষ্টা করেই না ভাই। তাহলে আমার মতন দশা হবে ভাই, এ কাজ যেন কেউ করেই না। ভাই, ভাই তোমার সে টাকাটা, কোন টাকাটা? সেই 500 টাকা বন্ধু, টাকাটা লাগবে। ভাই আমার বউ লেগে আমি কিছু কি মেলা দেখাবো ভাড়া করে। তাই হবে। তবে আমি প্রতিজ্ঞা করেছিলাম, প্রতিজ্ঞা রাখবো, তুমি তোমার বউকে নিয়ে এসো, খাওয়া দাওয়া করে তোমার বউকে ঘরে ঢুকিয়ে দেবো, তারপর আমি নিজের বাড়ি যাবো। বন্ধু, আমার বাড়ি যেও, আমার বাড়ি যেও। আমাদের আগামীকাল আমাদের ভাড়ারপুর মেলায় বড় অর্কেস্ট্রা হবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে থাকবো, ঠিক আছে। অর্কেস্ট্রা দেখবো, তারপর অর্কেস্ট্রায় কি গান হবে? ওই যে গানটা, কোন গানটা হবে? ওই গানটা জানো না? কোনটা গো? হরে কৃষ্ণ গানছে না? কোনটা? হরে কৃষ্ণ গানছি না? হরে কৃষ্ণ না, অর্কেস্ট্রা। হরে কৃষ্ণ হরে হরে শুনতে বেরিয়েছো ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরি হরি। তাই নাকি? এইবার আমরা দৌড়ে মরি। হ্যাঁ বন্ধু, বাই 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 বাই, টাটা বাই বাই। শোনো, কে? তোমার বন্ধু হ্যাঁ। যাই হবে হোক চরিত্রহীন নয়। ভাই, না, ধরেছে হ্যাঁ কিন্তু কিছু করেনি, সত্যি? সত্যি। আর তুমি আমার স্বামী, তোমাকে আর দূরেই যেতে দেবো না। আর তুমি দূরে গেলে আমি থাকতেও পারবো না, তুমি ভুলে গেলেও আমি থাকতে পারবো না। কি করে জানো? আর তুই দূরে যা, যতই দূরে যা,
আমি তোর কাছে রব।